জয় হিন্দ। 7 Act নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পানিহাটির পৌরসভার যে অচলাবস্থা, সেই অচলাবস্থার প্রতিবাদে পানিহাটি বামফ্রন্টের ডাকে একটি মিছিল শুরু হয়েছে। সোদপুর স্টেশন থেকে যাবে সোদপুরের ট্রাফিক মোড়ে পানিহাটি পৌরসভার গেট পর্যন্ত। তো একেবারে শুরুতেই আমরা দুলাল চক্রবর্তীকে পেয়ে গেছি, পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক। তার কাছ থেকে শুনে নেবো যে মিছিলের উদ্দেশ্য কি। দুলাল, কি বলবেন এই মিছিল বিষয়? আজকের মিছিলের বিষয় একটাই, গোটা পানিহাটি 35টা ওয়ার্ড, প্রায় জনসংখ্যা 6 লাখের কাছাকাছি পৌঁছে গেছে। একটা ভাগাড় নগরীতে পরিণত হয়েছে। 125 বছরে পৌঁছে না, অতীতে কখনো আমরা এই জিনিস দেখিনি। এবং কার্যত পৌর বোর্ড, বিভিন্ন দিনের যে ওদের পৌর বোর্ড মিটিং অচল হয়ে গেছে, মিটিং করা বন্ধ হয়ে গেছে। এবং ওদের অভ্যন্তরে নাকি কি সমস্যা আছে চেয়ারম্যানকে নিয়ে, সেটা ওদের সমস্যা, কিন্তু পানিহাটির জনগণের সমস্যা নয়। আমরা অবিলম্বে সমাধান চাইছি। ভাগাড় হতে দেওয়া যাবে না। গোটা পানিহাটিকে ভাগাড় তৈরি করে যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে পানিহাটির মানুষকে সচেতন করবার জন্যই আমরা রাস্তায় নেমেছি। এবং একটা কথা বলার, যে অতীতে পানিহাটি বড় বামফ্রন্টে যখন ভোট ছিল, সেই সময় রামচন্দ্রপুরের মানুষে খেপিয়ে ওখানে আন্দোলন করেছেন ভাগাড় বন্ধ করবার জন্য। মহিষপোতাতে জমি নেওয়া হয়েছিল আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে যাতে ভাগাড় ব্যবস্থা করা যায়, তাকে বন্ধ করেছেন ওখানকার মানুষকে খেপিয়ে। একটা কথাই বলার, ধ্বংসের রাজনীতি যারা করেন তারা কখনোই মানুষ বা সমাজ বা রাষ্ট্রের উপকার করতে পারেন না। আমরা ধ্বংসের রাজনীতি দেখেছি। সিঙ্গুরে একটা তৈরি হওয়া কারখানাকে শেষ করে দিয়েছেন, বাংলার অর্থনীতিকে সর্বনাশ করেছেন। চাকরি পাওয়ার সুযোগ ছিল তাকে সর্বনাশ করেছেন। নন্দীগ্রামেও একইভাবে ধ্বংসের রাজনীতি করে তারা গোটা পশ্চিমবাংলার মানুষের ক্ষতি করেছেন। আমরা মানুষকে একথাই বলবো, রাজনীতি আলাদা আলাদা থাকতে পারে, আলাদা মত বক্তব্য থাকতেই পারে, কিন্তু সমাজ এবং রাষ্ট্রের যারা ধ্বংস করেন, ক্ষতি করেন, তাদের বিরুদ্ধে মানুষকে সজাগ হতেই হবে, সতর্ক করতেই হবে। তাদের বিরুদ্ধে মানুষের একতাই আজকের এই অবস্থার পরিবর্তন করতে পারে। আজকের এই যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারেই আজকের এই মিছিল পানিহাটি পৌরসভার সামনে যাবে। কিছুক্ষণ বিক্ষোভ দেখাবো, তারপরে আজকের কর্মসূচি আমরা শেষ করব। এছাড়া আইন মেনে অন্যান্য কি কর্মসূচি নেওয়া যায় সেটা আমরা পরবর্তী সময় ঠিক করে নেব। আমি একটাই আবেদন পানিহাটির সমস্ত মানুষের কাছেই, রাজনীতির মত দল থাকতেই পারেন, সবাইকে আবেদন করব আর আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিন। পানিহাটিকে জঞ্জাল মুক্ত করবার জন্য আমাদের সাহায্য করুন। মানুষের সাহায্য পেলেই আমরা আশা করি এবং বিশ্বাস করি আজকের এই অবস্থার পরিবর্তন করা সম্ভব হবে। সমস্ত মানুষকে ধন্যবাদ দেবো। আমাদের সাহায্য করুন, সহযোগিতা করুন, এবং এই ব্যাপারেই আমরা আশা করি পানিহাটির মানুষ আজকের এই অবস্থার থেকে পরিত্রাণ পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আপনারা শুনলেন দুলাল চক্রবর্তী কি বললেন। মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে সোদপুরের ফ্লাইওভারের যে পাশ থেকে। আপনারা দেখছেন মিছিল ধীরে ধীরে এগোচ্ছে।
সোদপুর স্টেশন রোডের দিকে। পানিহাটির নাগরিক জনজীবন ব্যাহত এই জঞ্জাল সমস্যা করবে পরিণত করার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু এগিয়ে চলেছে পৌরসভার দিকে। বিভিন্ন অভিযোগ, এমনকি শাসক দলও এই অভিযোগগুলোকে অস্বীকার করতে পারছেন না। তারাও স্বীকার করছেন যে ভাগাড় সমস্যা একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, এবং তারই মাঝে বামফ্রন্ট ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য পরিষ্কার করেছিল, এবং আজকে সোদপুর স্টেশন থেকে পানিহাটি পৌরসভা অর্থাৎ ট্রাফিক মোড় পর্যন্ত এই মিছিল আর ধীরে ধীরে এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও মিছিলের সাথী হয়েছি, মিছিলের সঙ্গে রয়েছি। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন 7 নিউজের পর্দায়। আপনারা দেখছেন যে
সোদপুর স্টেশন থেকে পানিহাটি বামফ্রন্টের যে মিছিল, সেই মিছিলে কিন্তু উপস্থিত রয়েছেন বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী, সিপিআই ফরওয়ার্ড ব্লক দলের প্রতিনিধিরা এবং নেতৃত্বরা এবং সেই মিছিল ধীরে ধীরে ট্রাফিক মোড়ের দিকে এগিয়ে চলেছে। সেই ছবি সরাসরি আপনারা দেখছেন। মূলত জঞ্জাল সমস্যায় দীর্ণ এই মুহূর্তে পানিহাটি শহর, এবং সেই পরিষেবা ব্যাহত হওয়ার প্রতিবাদে মূলত, তার সাথে সাথে অন্যান্য পৌর পরিষেবা সুষ্ঠুভাবে দেখুন মিছিল চলেছে। সেই পথেই কিন্তু আমরা অনেক জায়গাতেই ময়লার আবর্জনার স্তূপ দেখতে পাচ্ছি। এই তলা বাজার পৌরসভা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সিন্ডিকেট রাজার পৌরসভা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই জঞ্জাল নগরীতে পানিহাটির ময়লার ভ্যাট গুলোকে পরিষ্কার করা হয় না কেন? অপদার্থ পৌর বোর্ড জবাব দাও। পৌর বোর্ডের কালো হাত, চেয়ারম্যানের কালো হাত। এই অবিলম্বে পানিহাটির পৌর প্রধানকে পদত্যাগ করতে হবে। এই পানিহাটিকে জঞ্জাল মুক্ত করতে না পারলে পৌর বোর্ডকে পদত্যাগ করতে হবে। এই ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। এই বামফ্রন্ট শিক্ষা দেয়, ডাক পাঠায়, লড়াই 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 চাই। এই পানিহাটিকে জঞ্জাল মুক্ত করা হচ্ছে না কেন? পৌরসভার জবাব দাও। এই পানিহাটিকে জঞ্জাল মুক্ত করতে বামফ্রন্ট লড়ছে, লড়বে। এই তাই তো বলি, লড়াই 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 চাই। লড়াই করে পেয়েছি না, এই সামনে দিন লড়াই। ভেঙে দাও, গড়িয়ে দাও। এই পানিহাটিকে জঞ্জাল নগরীতে পরিণত করা কাজ সারতে অপদার্থ পৌর বোর্ড জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট করে পুকার। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট করে পুকার। এই মুহূর্তে কিন্তু পানিহাটি পৌরসভার সামনে এসে উপস্থিত হয়েছে বামফ্রন্টের মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভার সামনে এসে পৌঁছে গেছে এবং এখানে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। যদিও নেতৃত্ব বলেছেন যে মাধ্যমিক পরীক্ষা থাকায় তাদের বিক্ষোভ সংক্ষিপ্ত। এই মুহূর্তে পানিহাটি পৌরসভার গেটে কিন্তু পানিহাটি বামফ্রন্টের বিক্ষোভ চলছে। আপনারা দেখছেন যে পানিহাটির বিভিন্ন প্রান্ত থেকে বামফ্রন্টের সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সমস্ত দলের প্রতিনিধিরাই কিন্তু এখানে এসে উপস্থিত আছে।
পানিহাটি হচ্ছে না কেন চেয়ারম্যান জবাব দাও। পানিহাটিকে জঞ্জাল নগরীতে পরিণত করা হলো কেন পৌরসভার জবাব দাও। পানিহাটিকে ভাগাড়ে পরিণত করা হলো কেন তৃণমূল জবাব দাও। পানিহাটিকে জঞ্জাল নগরীতে পরিণত করা হলো কেন চেয়ারম্যান এমএলএ জবাব দাও। পদার্থ পৌরসভার কালো হাত করতে হবে। পানিহাটি আর কতদিন ভাগাহাটি থাকবে? পানিহাটি পৌরসভা জবাব দাও। এই সোদপুর আর কতদিন ভাগাড়পুর থাকবে? পানিহাটি পৌরসভা জবাব দাও। আগরপাড়া আর কতদিন জঞ্জাল পাড়া থাকবে? পানিহাটি পৌরসভা জবাব দাও। 35টা আসনের মধ্যে 33টা দখলে থাকা সত্ত্বেও বোর্ড মিটিং করতে পারছেন না কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও। আভ্যন্তরীণ দলাদলিতে চেয়ারম্যানের প্রতি অনাস্থা, এই অচল অবস্থার কতদিন? পানিহাটি পৌরসভা জবাব দাও। ভোট বেরিং করে পানিহাটি পৌরসভা দখল করা, এই পৌরসভা অচল অবস্থা চলছে কেন? পৌরসভা জবাব দাও। বেরিং করে পৌর বোর্ড দখল করে পৌর পরিষেবা দিতে ব্যর্থ কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই পানিহাটি আর ভাগাহাটি পৌরসভা জবাব দাও। এই জলের মিটার বসছে অথচ জল পরিষেবা পানিহাটিতে স্বাভাবিক নয় কেন? পৌর পরিষেবা জবাব, পৌরসভা জবাব দাও। পানিহাটি বামফ্রন্ট জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ। আচ্ছা কমরেড বন্ধুরা, বামফ্রন্টের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা সংক্ষিপ্ত সভা করব, আমাদের কথা নেতৃত্ব এখানে বলবেন। একজনও কমরেড এখান থেকে সরে যাবেন না, এটা সময়ের আহ্বান। পানিহাটির মানুষের যে দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি, সেই দাবি এখানে সোচ্চারে ঘোষিত হবে। আমাদের সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করবার জন্য আমাদের ভাইস চেয়ারম্যান প্রাক্তন আরিফিন নেতৃত্বে প্রস্তাব করছি। পানিহাটির পৌরসভার এই প্রস্তাব সমর্থন করছি। এক সমবেত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বামফ্রন্ট কর্মীরা এবং বন্ধুগণ কমরেড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সভা বেশিক্ষণ পরিচালনা করা যাবে না। আমরা সেই জন্য বৃহত্তর সভাও করিনি, বাইকের অ্যারেঞ্জমেন্ট রাখিনি। আজকের এই অপদার্থতার পৌরসভা কিভাবে পৌর বোর্ড পরিচালনা করছেন আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝছেন। প্রতিদিনের পরিষেবা যেভাবে ব্যাহত হচ্ছে, যেভাবে মানুষের উপরে বিভিন্ন রকমের ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানেন নাইট্রেল নেওয়ার মতন পরিস্থিতি আজকে আর পানিহাটি পৌরসভার নেই। জঞ্জাল অপসারণের কোনো ব্যবস্থা নেই, এমনকি পৌর বোর্ড মিটিং পর্যন্ত তারা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তেও কিন্তু কর্মসূচি চলছে যে পৌর পরিষেবা বঞ্চিত মানুষ অপদার্থ পৌর বোর্ড গতিচারক পানিহাটি বামফ্রন্ট, এই দাবি, এই পোস্টার নিয়ে এই মুহূর্তে পানিহাটি পৌরসভার গেটে বিক্ষোভ দেখানো হচ্ছে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে। পানিহাটি বামফ্রন্টের বিক্ষোভ বিপি রোডের ধারে, যদিও মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে খুব সংক্ষিপ্ত এই বিক্ষোভ, সে বিক্ষোভ এই মুহূর্তে চলছে পানিহাটি পৌরসভার গেটে। প্রচুর মানুষ একত্রিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। ফলে সেই জন্য পানিহাটির মানুষের দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বলছেন অনির্বাণ ভট্টাচার্য। মাধ্যমিকের কারণে হয়তো সংক্ষিপ্ত কর্মসূচি আমাদের করতে হচ্ছে, কিন্তু একথা বুঝতে হবে যে চিরদিন এই অবস্থা থাকবে না, এই ব্যবস্থা থাকবে না। তাই গদি ছাড়বার আহ্বান জানিয়েছি আমরা। এতদিন ছিল ডেপুটেশন, এখন হচ্ছে গদি ছাড়ার কথা। এরপরে গদি থেকে তুলে বাইরে ছুড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। ফলে তার জন্য প্রস্তুত থাকতে হবে পৌর বোর্ডকে। কে কোথায় দলাদলি করবে, কে চেয়ারম্যান হবে, আর কে পেছনে চাপরাশি হবে, সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বাগানে যাতে মাল ফেলা যায়, মানুষের বাড়িতে সকালবেলা কল খুললে যাতে জল আসে,
আর জলের মিটার বসানোর আগে সবার সাথে আলোচনা যাতে হয়, নিকাশির ব্যবস্থা যাতে ঠিক থাকে, রাস্তাগুলো যাতে সঠিকভাবে মানুষের চলাচলের উপযোগী থাকে, প্রত্যেক প্রাইমারি স্কুলগুলো যাতে খোলার ব্যবস্থা করা হয়। এই যে অব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে সেই কথাগুলো বলতে আমরা এসেছি। ফলে পৌর বোর্ডকে ঠিক করতে হবে তারা মানুষকে পরিষেবা দেবে না হচ্ছে আবার এখান থেকে বেরিয়ে ফিরে চলে যাবে। বলে আমরা আহ্বান করছি পানিহাটির মানুষের কাছে, আমরা আহ্বান করছি সকলের কাছে যে আরো বড় বড় আন্দোলনে আমরা নামবো। এই মাধ্যমিক পরীক্ষার কারণে অনেক কর্মসূচি আমরা করতে পারছি না, কিন্তু এই সময়কালে আমাদের ওয়ার্ডে সভা হবে, প্রত্যেক ওয়ার্ডে বামফ্রন্টের পক্ষ থেকে মানুষকে সচেতন করব। আর যেখানে যেখানে জঞ্জাল পড়ে আছে ডাস্টবিন ছাড়া সেইখানে জঞ্জালের সামনে গিয়ে বিক্ষোভ করে গাড়ি আটকে দেওয়ার ব্যবস্থা আমরা করবো সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে। কারণ আন্দোলনের মুখ আরো শক্তিশালী, আরো তীব্র করবার দিকে আমাদের এগোতে হবে এই সময়কালে দাঁড়িয়ে। জলের মিটার যেখানে যেখানে যে বাড়িতে লাগাতে আসবে শিডিউল চাইবেন, নির্দেশিকা চাইবেন, না হলে জলের মিটার লাগাতে দেওয়া যাবে না। কোথাও বাদলানো হচ্ছে নাকি? মানুষ জল ব্যবহার করবে, কোথায় শিডিউল? কোন পৌরসভায় কাজ হচ্ছে না, শুধুমাত্র পানিহাটি পৌরসভায় জলের মিটার বসানো হচ্ছে। এসব বন্ধ থাকবে এই সময়কালে দাঁড়িয়ে। আগে জল দেবে তবে মিটার বসানোর কাজে কথাবার্তা বলা যাবে। আগে জল দিতে হবে মানুষকে, পানীয় রাস্তা হাঁটা যাচ্ছে না। ফলে সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে জনমত তৈরি করব, মানুষকে সঙ্গে নিয়েই আন্দোলন সংগ্রামকে আরো শক্তিশালী করবার দিকে বামপন্থীরা আমরা এগোবো। আগামী 3 তারিখ পানিহাটিতে আমরা সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে মাধ্যমিক পরীক্ষার পরে আমরা গণজমায়েত করব, তার মধ্য দিয়ে আরো তীব্র আন্দোলনের কথা আমরা ঘোষণা করব সেখান থেকে দাঁড়িয়ে। ফলে আজকে হুঁশিয়ারি দিলাম, আজকে হুঁশিয়ারি দিতে আমরা এসেছি। যেভাবে এফওকে ধাক্কা দেওয়া হচ্ছে, আবার শুনছি সেই এফও নাকি কন্ট্রাক্টরদের কাছে পেছনের দরজা দিয়ে পয়সা চাইছেন। এটা কি মামাবাড়ি আপনার হচ্ছে? এটা কি হট্টগোলের দেশ না পৌরসভা? ফলে সেখানে দাঁড়িয়ে সুস্থভাবে পৌরসভা চালাতে পারলে চালাবেন, নাহলে ছেড়ে বাড়ি চলে যান। এই আহ্বান আমরা এখানে জানাতে এসেছি, এই আবেদন করছি। আজকে আবেদন করলাম, কালকে সেটা আবেদনের বদলে অন্য কোনো শব্দ এখানে ব্যবহার করব আমরা। ফলে এই কর্মসূচি দীর্ঘক্ষণ আমরা চালাবো না, যেহেতু কতগুলো বাধ্যবাধকতা আছে। আমরা অঞ্চলের মানুষ যারা এখানকার ব্যবসায়ীরা আছেন সকলের কাছে আবেদন করব, নিজের নিজের জায়গায় সোচ্চার হন। এই পৌরসভার অপদার্থতার বিরুদ্ধে আরো বেশি মানুষকে সোচ্চার করবার মধ্য দিয়ে এই পৌরসভার পৌর বোর্ডকে উৎখাত করবার কাজ আমরা করব। একথা বলে আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা এই পৌরসভার গেটের সামনে হাজির হয়েছিলাম। পৌরসভার যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই অচলাবস্থায় সারা পানিহাটির মানুষকে একত্রিত করবার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই অচলাবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মিছিল সংগঠিত করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়াও আমরা একটা গণজমায়েতের মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। সুতরাং আগামী দিনে এই সমস্ত কর্মসূচিতে আপনারা সকলে উপস্থিত থাকবেন এই আশা রেখে আজকের মতো এখানে কর্মসূচি শেষ করছি। আপনারা দেখলেন যে বামফ্রন্টের কর্মসূচি, সেখান থেকে কার্যত একটা হুঁশিয়ারি দেওয়া হলো বর্তমান পৌর বোর্ডকে যে হয় কাজ করো নয় গদি ছড়ো। এই মুহূর্তে কাজ করো নয় গদি ছাড়ো এই স্লোগান উঠলো এবং ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।